ওকে। মানে দেখা যায়। সালাম আলাইকুম, আমি আমাজউদ্দিন ফরহাদ কুমিল্লা 10 আসন থেকে বলতেছি। তো আপনারা যারা জানেন এনসিপি থেকে হচ্ছে ছাত্রদের দল, এনসিপি থেকে শাপলা মার্কাতে সর্বপ্রথম হচ্ছে মনোনীত আমি হয়েছিলাম কুমিল্লা 10 আসনের জন্য, নাঙ্গলকোট এবং লালমাই এরিয়ার জন্য। এবং নাঙ্গলকোট এবং লালমাই এরিয়ার জন্য আমি মনোনীত হওয়ার পরে হচ্ছে গ্রাউন্ড লেভেলে হচ্ছে প্রত্যেকটি ইউনিয়নে হচ্ছে গিয়েছি এবং হচ্ছে গ্রাউন্ড লেভেলে হচ্ছে প্রচারণা চালিয়েছিলাম। তো পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভিটি চালিয়েছিলাম, আপনারা দেখেছেন। তো এই মুহূর্তে হচ্ছে আমাদের আহ জোট দলীয় কারণে হচ্ছে আমার যে আসনটি রয়েছে কুমিল্লা 10 আসন, এখান থেকে হচ্ছে আমাকে সরতে হয়েছে। এবং পাশাপাশি হচ্ছে আমি সাপোর্ট দিয়েছি হচ্ছে আমাদের কুমিল্লা 10 আসন, নাঙ্গলকোট এবং লালমাইয়ের জন্য ইয়াসিন আরাফাত ভাইকে। ইয়াসিন আরাফাত ভাই হচ্ছে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আসা একজন তরুণ নেতৃত্ব বলতে পারেন। তো আপনারা যারা তরুণ নেতৃত্বকে পছন্দ করেন, আমি বলবো যে কুমিল্লা 10 আসন, নাঙ্গলকোট এবং লালমাইয়ের জন্য ইয়াসিন আরাফাত ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে হচ্ছে জয়যুক্ত করবেন। এবং এই মুহূর্তে এই ভিডিওটাই হচ্ছে আমার ভোট নিয়ে হচ্ছে শেষ ভিডিও বলতে পারেন। আহ কালকে থেকে হচ্ছে সেই মহাক্ষণ, যেটার জন্য আমরা হচ্ছে অপেক্ষারত ছিলাম আজকে অনেকদিন থেকে। এই মহা সন্ধিক্ষণে হচ্ছে আর অল্প কিছুক্ষণ বাকি রয়েছে। এই অল্প কিছুক্ষণ আগ মুহূর্তে হচ্ছে আমার এই শেষ ভিডিওটি, বিশেষ করে নির্বাচনকে ঘিরে। আপনারা ভোট কাকে দিবেন এটা বিবেচনা করার জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে এবং হচ্ছে যাচাই করতে হবে। আস্কিং ইউ কোশ্চেন ইউরসেলফ, আপনাদেরকে নিজেকেই হচ্ছে প্রশ্ন করতে হবে যে আপনার আসনে যে যে পদপ্রার্থী যারা রয়েছেন, তারা হচ্ছে কে কতটুকু জায়গাতে যোগ্যতা তাদের হচ্ছে প্রকাশিত করতে পেরেছেন। বিশেষ করে হচ্ছে বর্তমান বড় দুইটি দল বিএনপি এবং জামাত, এই বড় দুটি দলের মধ্যে যদি আপনারা তফাৎ করতে যান এবং পার্থক্য খুঁজেন, তাহলে আপনারা দেখবেন যে যেখানে বিএনপি হচ্ছে নির্বাচনের আগেই হচ্ছে তারা হচ্ছে দুর্নীতিবাজ এবং হচ্ছে ঋণ খেলাফিদেরকে হচ্ছে মনোনয়ন দিয়েছে, সে একই জায়গায় হচ্ছে জামাত একটু ভিন্নতা রেখে মানুষের হার্টফলস বুঝে জামাত বিবেচনা করে অনেক গবেষণা করে হচ্ছে তাদের প্রার্থীগুলো দিয়েছে, যেখানে কোনো দুর্নীতিবাজ নাই, কোনো হচ্ছে ঋণ খেলাফিদের তালিকা নাই। তো আমি মনে করি যখন আপনারা হচ্ছে জামায়াতে ইসলামী এবং হচ্ছে বিএনপির প্রার্থীদের মধ্যে হচ্ছে তফাৎ করবেন, আপনারা দেখবেন জামায়াতে ইসলামী যতজন প্রার্থী দেওয়া হয়েছে, এতজন প্রার্থীর মধ্যে কেউই হচ্ছে ঋণ খেলাফি নয় এবং কেউ হচ্ছে দুর্নীতিবাজ নয়। অন্যদিকে হচ্ছে বিএনপির তরফ থেকে যতজন প্রার্থী দেওয়া হয়েছে, কারো না কারো হচ্ছে ঋণ খেলাফি রয়েছে হাজার কোটি টাকার উপরে, এবং কেউ না কেউ হচ্ছে দুর্নীতির সাথে যুক্ত। সুতরাং এই যে বিবেচনা বোধ, আপনারা টাকা যার থেকেই নেন কোনো সমস্যা নাই, কিন্তু এই যে বিবেচনা বোধটুকু আপনারা করে হচ্ছে একজন স্বচ্ছ এবং নীতিবান সৎ যোগ্য লোককে হচ্ছে আপনার ভোটটি প্রদান করতে হবে। সুতরাং টাকা যার থেকেই নেন, ভোট দিবেন হচ্ছে স্বচ্ছ এবং নীতিবান সৎ লোককে, যারা হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা হচ্ছে প্রতীকে হচ্ছে নির্বাচন করতেছে। কেন দাঁড়িপাল্লা মার্কার প্রতীককে আপনারা ভোট দিবেন? কেননা হচ্ছে একদিকে হচ্ছে বিএনপি ধানের শীষ, অন্যদিকে হচ্ছে দাঁড়িপাল্লা মার্কা জামায়াতে ইসলামী। বিএনপি ধানের শীষের দিকে যদি আপনারা তাকান, দেখবেন প্রত্যেকটি লোককে যাদেরকে মনোনীত করা হয়েছে সবাই হচ্ছে মোটামুটি লেভেলের কিছুটা দুর্নীতিবাজ, কিন্তু কিছুটা ঋণ খেলাফির মধ্যে তারা হচ্ছে অন্তর্ভুক্ত। অন্যদিকে যখন জামায়াতে ইসলামের দিকে তাকাবেন, আপনারা দেখবেন যে এই 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 মনোনীত প্রার্থীগুলো কেউই ঋণ খেলাফির মধ্যে অন্তর্ভুক্ত নয় এবং হচ্ছে কেউই দুর্নীতিবাজ নয়। সুতরাং এই তফাৎটা নিজেদের মধ্যে বিবেচনা করে অবশ্যই জামায়াতে ইসলামীর পক্ষে আপনার নির্ধারিত ভোট দিয়ে হচ্ছে সৎ এবং যোগ্য লোককে হচ্ছে নির্বাচিত করতে সহায়তা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কুমিল্লা 10 আসন, নাঙ্গলকোট এবং লালমাই এরিয়ার তরফ থেকে তরুণের প্রতিধ্বনি শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। ইনশাআল্লাহ জয় হবে দাঁড়িপাল্লার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।